দেখো 13 নম্বর অঙ্ক এখানে বলছে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু 2 সেক স্কোয়ার এ। এটা আমাদের দেখাতে হবে। তো আমরা এটা কিভাবে দেখাবো দেখো, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, LHS লেফট হ্যান্ড সাইড লিখলাম 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। এটা থেকে আমরা রাইট হ্যান্ড সাইড এটা বের করব। কিভাবে করি দেখো, এখানে তুমি একদম প্রথমেই দেখো এটা প্লাস এটা মাইনাস, আমাদের এখানে লসাগু হয়ে যায়। যদি একটু খেয়াল করো লসাগু হয়ে যায়, সেটা হচ্ছে কি 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। দেখো এই দুইটা যদি লসাগু করি তাহলে এটা হচ্ছে হর দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা আর এটা কাটাকাটি চলে যাবে, থাকবে কি 1 মাইনাস সাইন এ। এই ভাগফলটাকে তুমি যদি লব দ্বারা গুণ করো মানে 1 দ্বারা গুণ করো তাহলে এটাই আসবে, 1 মাইনাস সাইন এ আসবে। এই প্লাস দেখো এতটুকু যদি আমরা এটা ভাগ করি, পুরোটাকে ভাগ করি তাহলে এটা আর এটা কাটাকাটি চলে যাবে। এরপরে থাকবে 1 প্লাস সাইন এ। 1 প্লাস সাইন এ কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 1 প্লাস সাইন এ হবে। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী লাইনে দেখো এই সাইন এটা প্লাসের আর এই সাইন এটা মাইনাসের, উপরে কাটা আর নিচে এখানে উপরে তাহলে থাকে কি 1 1 2 আর নিচে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 1কে আমরা a আর সাইন a কে আমরা যদি b ধরি তাহলে এটা হচ্ছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে। তাহলে a স্কোয়ার মানে 1-এর উপরে স্কোয়ার যে দেওয়া যে কথা না দেওয়া একই কথা, মাইনাস বি স্কোয়ার হচ্ছে কি সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তো এখান থেকে দেখো 2 1 মাইনাস সাইন স্কোয়ার এটাকে তুমি কি দেখতে পারো, তোমরা সূত্র একটা শিখছিলে দেখো, আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তাহলে এ কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। দেখো এই সাইন এটা কি এদিকে প্লাস অবস্থা ছিল, এই পাশে গেছে আর মাইনাস হয়েছে, এতটুকুই। তাহলে তুমি যদি দেখো এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ এটাকে আমরা লিখতে পারি কি কস স্কোয়ার এ। তাহলে এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ আমরা লিখতে পারি কি কস স্কোয়ার এ। কেন লিখছি, কারণ আমরা ওই যে সেকে নিব, এই জন্য কসের সাথে একটা সেকের সম্পর্ক আছে আমরা জানি কি, সেটা হচ্ছে 2 আর কস স্কোয়ার এ জানি কি আমরা কস এ ইজ ইকুয়াল টু আমরা জানি কি 1/sec এ। ঠিক আছে, এটা আমরা জানি। আমরা এই কস স্কোয়ার একে আমরা লিখতে পারি কি 1/sec স্কোয়ার এ। আশা করি বুঝতে পারছো। এখন তুমি এই 2টাকে উপরে রাখো আর নিচেরটাকে তুমি উল্টে দাও, তাহলে আসে কি sec স্কোয়ার এ বাই 1। তাহলে এখানে আসবে কি 2 আর sec স্কোয়ারে গুণ করলে 2 sec স্কোয়ার এ আর নিচের 1-এর দাম নেই। দেখো এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে চাইছে, তাহলে আমরা এটা লিখবো RHS রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো ক্লিয়ারলি। দেখো 14 নম্বর অঙ্ক আমাদেরকে বলছে 1/cosec a মাইনাস 1 মাইনাস 1/cosec a প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 tan স্কোয়ার এ। এটা আমরা প্রমাণ করতে হবে। দেখো তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবো, LHS লেফট হ্যান্ড সাইড 1/cosec a মাইনাস 1 মাইনাস 1/cosec a প্লাস 1। তো এখান থেকে আমাদের প্রথমে লসাগু করব। দেখো দুইটা যদি আমরা লসাগু করি cosec a মাইনাস 1 আর হচ্ছে cosec a প্লাস 1। এবার হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা এটা কাটাকাটি চলে যাবে, থাকবে এটা। এটা দিয়ে 1কে গুণ করলে cosec a প্লাস 1 এ হবে, cosec a প্লাস 1। আর এই মাইনাস দেখো এটা দিয়ে এটাকে কাটাকাটি দিলে এটা আর এটা কাটাকাটি চলে যাবে, থাকবে এটা। এটা দিয়ে এটাকে একেরে গুণ করলে এটাই আসবে cosec a মাইনাস 1। ঠিক আছে, দেখো এখানে যেহেতু মাইনাস আছে তুমি এটা একটু খেয়াল রাখবা, মাইনাস একটু ব্র্যাকেট মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরে রাখবা, কারণ মাইনাস চিহ্ন দ্বারা ওই যে ব্র্যাকেটের ভিতরে গুণ হয়। তো এখানে আমাদের আসবে কি
কোসেক এ প্লাস 1 মাইনাস, দেখো এই যে মাইনাসে প্লাসে মাইনাস কোসেক এ মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাস 1, আর নিচে হচ্ছে দেখো এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। দেখো এটাকে যদি এ ধরি আর 1টাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা লিখি, কোসেক এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে 1, 1-এর উপর স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তাহলে তুমি দেখো এই যে কোসেক এটা মাইনাসের, এর এই কোসেক এটা প্লাসের, কাটাকাটি চলে গেল। এখানে আসে কি, উপরে থাকে 2, দেখো 1 1 2, আর নিচে থাকে কি কোসেক স্কোয়ার এ মাইনাস 1। তুমি এটা সূত্রটা শিখছো, দেখো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, তুমি জানো এটা। তো এখান থেকে তুমি করতে পারো কি, দেখো এই যে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু এই কট স্কোয়ার, এইদিকে মাইনাস আছে এদিকে গেলে হবে প্লাস কট স্কোয়ার এ। তাহলে এই যে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এটাকে তুমি লিখতে পারো কি কট স্কোয়ার এ। তাহলে এতটুকু পরিবর্তে আমরা লিখতে পারবো কি কট স্কোয়ার এ। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এটাকে আমরা টেন স্কোয়ার এতে নিতে হবে। কিভাবে নিব দেখো, আমি এই পাশ দিয়ে করি একটু, এদিকে জায়গা নাই, 2 উপরে, আর এই কট স্কোয়ার একে আমরা বিপরীত অনুপাতে লিখতে পারি, কট স্কোয়ার একে লিখতে পারি 1/10 স্কোয়ার এ। আশা করি বুঝতে পারছো। এই যে এবার 2টাকে আমরা উপরে লিখছি, গুণন করে দেই, এটাকে উল্টাই দেই, 10 স্কোয়ার এ বাই নিচে হচ্ছে 1। তাহলে এখানে আসে কি 210 স্কোয়ার এ, গুণ করলে পাই উপরের আর নিচের 1-এর দাম নাই। তাহলে এখানে হয়ে গেল, এটাই আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড। তুমি যদি একটু খেয়াল করো 210 স্কোয়ারে প্রমাণ করতে বলছে, তাহলে 210 স্কোয়ারে আমাদের প্রমাণ হয়ে গেল, তার মানে রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি পারবা।